সুপ্রিয় বন্ধুরা, সোলাইন আলেকজান্ডারের এই ভিডিওতে সকলকে স্বাগতম। এবং আজকে আমরা জায়েদ হত্যার সর্বশেষ অংশটি তুলে ধরব এবং জায়েদ, জয়নব এবং মুহাম্মদের ভিতরের যেই ত্রিভুজ প্রেমের যে কাহিনী ছিল সে কাহিনী সর্বশেষ অংশ আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। শুরু করার আগে আমরা সকল তাফসির কারকের নেতা বা সকল তাফসির কারকের প্রধান ইবনে আব্বাসের তাফসির থেকে সূরা আল আহজাবের ৩৭ নম্বর আয়াতের কাহিনীটা একটু শুনব। তাফসির ইবনে আব্বাসে তিনি বলছেন, স্মরণ করো যখন তুমি বলেছিলে সেই ব্যক্তিকে যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন ইসলাম গ্রহণের তাওফিক গ্রহণ করে, অর্থাৎ জায়েদকে, আর তার প্রতি তুমিও অনুগ্রহ করেছ তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে, আর তুমি বলেছিলে যে তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো, তাকে তালাক দিবে না, আর আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় মনে পোষণ করো, ওর সাথে সম্পর্ক ছেদ করো না। তুমি তো তোমার অন্তরে যা গোপন রাখছ, হৃদয়ে ওই মহিলার প্রতি ভালোবাসা পোষণ ও তাকে বিয়ে করার ইচ্ছে করেছ। আমি আবার বলছি, তাফসির ইবনে আব্বাস বলছেন যে জায়েদ যখন জয়নবের সাথে বিবাহ বন্ধনে ছিল তখনই মুহাম্মদ বলছেন, এবং আল্লাহর বরাত দিয়ে তাফসিরে ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস বলছেন, তুমি তো তোমার অন্তরে যা গোপন রাখছ, হৃদয়ে ওই মহিলার প্রতি ভালোবাসা পোষণ ও তাকে বিয়ে করার ইচ্ছে করছো, আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন, কুরআনে তা বর্ণনা করে দিচ্ছেন। তুমি লোক ভয় করেছিলে, এই বিষয়ে জনসাধারণের সম্মুখে লজ্জা পাবার ভয় করেছিলে, অথচ আল্লাহকেই ভয় করা তোমার জন্য অধিকতর সঙ্গত যে তার সম্মুখে লজ্জা পেতে হয় নাকি। অতঃপর জায়েদ যখন তার সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করল, অর্থাৎ জায়েদের তালাক প্রদানের পরে ইদ্যত পালন করল, তখন আমি তাকে তোমার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করে দিলাম, যাতে মুমিনদের পোষ্য পুত্রগণ নিজ স্ত্রীর সাথে বিবাহ সূত্রে ছিন্ন করলে, মৃত্যু কিংবা তালাকের মাধ্যমে দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদ ঘটালে এবং ইদ্যত শেষ করলে সেই সব রমণীকে বিবাহ করতে মুমিনদের কোনো বিঘ্ন না হয়, পাপ ও দোষ না হয়। আল্লাহর আদেশ মুহাম্মদের সাথে জয়নবের বিয়ের সিদ্ধান্ত কার্যকরী হবে, অবশ্যই বাস্তবায়নযোগ্য। অন্য ব্যাখ্যায় আল্লাহর আদেশ অর্থ আল্লাহর সিদ্ধান্ত অনুষ্ঠিত হবেই হবে। তাহলে আমরা তাফসিরে ইবনে আব্বাস থেকে স্পষ্টভাবে জানতে পারলাম যে জায়েদ যখন জয়নবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল তখনই মুহাম্মদের হৃদয়ে জয়নবের প্রতি ভালোবাসা এবং তাকে বিয়ে করার ইচ্ছে তৈরি হয়েছে। আল্লাহ পাক সেটা জেনেছেন এবং আল্লাহ পাক কোরআনে সেটা প্রকাশ করে দিয়েছেন, কিন্তু মুহাম্মদ লোক লজ্জার ভয়ে সেটা প্রকাশ করতে পারেননি। একদম সোজা কথা। আমি আবারও বলছি মুমিনদের জন্য যে তুমি তো তোমার অন্তরে যা গোপন রাখছ, হৃদয়ে ওই মহিলার প্রতি ভালোবাসা পোষণ ও তাকে বিয়ে করার ইচ্ছে করছো, আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন, কুরআনে তা বর্ণনা করে দিচ্ছেন। তাহলে আর কিছু বোঝার বাকি নেই। এবার আমরা চলে যাব এর পরের কাহিনীতে। এরপর আমরা চলে যাব কিভাবে মুহাম্মদ জায়েদ বিন হারিসাকে বা জায়েদ বিন হারিদকে কিভাবে তিনি মৃত্যুমুখে পাঠিয়ে দিয়েছেন। সারিয়া জায়েদ বিন হারেসা, 7ম হিজরি, জুমাত আল আখেরা, রোম সম্রাট হেরাক্লিয়াসের নিকটে রাসূলের প্রেরিত দূত ও পত্রবাহক দেহিয়া কালবি সম্রাট প্রদত্ত উপর হুকুনাদি নিয়ে ফেরার পথে ওয়াদিল কোরা হিসমা নামক স্থানে পৌঁছলে জুয়াম গোত্রের কিছু লোক তার উপরে হামলা করে সবকিছু ছিনিয়ে নেয়। মদিনায় তিনি ফিরে নিজ গৃহে প্রবেশের আগে রাসূলের দরবারে উপস্থিত হয়ে সব ঘটনা বর্ণনা করেন। তখন রাসূলুল্লাহ জায়েদ বিন হারেসার নেতৃত্বে 500 সৈন্যের একটি দল
হিসমার উদ্দেশ্যে প্রেরণ করেন। তারা জুজাম গোত্রের কিছু লোককে হত্যা করে এবং 1000 উট, 500 ছাগল ও 100 নারী ও শিশুকে পাকড়াও করে মদিনায় ফিরে আসেন। উক্ত গোত্রের সাথে যেহেতু পূর্বেই সন্ধি চুক্তি ছিল এবং অন্যতম গোত্র নেতা জায়েদ সহ কয়েকজন আগে ইসলাম কবুল করেছিলেন ও তারা ডাকাত দলের বিরুদ্ধে দেইয়াকে সাহায্য করেছিলেন, সেহেতু জায়েদ বিন রাফা জুমাজি কাল বিলম্ব না করে মদিনায় চলে আসেন ও রাসূলের নিকট সবকিছু বর্ণনা করেন। তখন রাসূল তাদেরকে গানিমাতের সব মাল ফেরত দানের নির্দেশ দেন। আর রাহি পৃষ্ঠা 357। এরপর আমরা চলে যাব মুতার যুদ্ধ, 8ম হিজরি, জুমাদুল উলা, অগাস্ট অথবা সেপ্টেম্বর 629 খ্রিস্টাব্দ। ওমরাতুল কাজা থেকে ফিরে এসে জিলহাস মাসে শেষ দিনগুলি সহ পরবর্তী 4 মাস রাসূলুল্লাহ মদিনায় অবস্থান করেন। অতঃপর মদিনা নিরাপত্তা বিধান ও শাম অঞ্চলে মুসলমানদের উপর খ্রিস্টান শাসকদের অব্যাহত অত্যাচারের দমনের উদ্দেশ্যে জুমাদুল উলা মাসে ওই অভিযান প্রেরণ করেন। এটিই ছিল খ্রিস্টানদের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধাভিযান। সিয়া সহিয়া 2/770 এই যুদ্ধের কারণ হিসেবে ওয়াকেদি যা বর্ণনা করেছেন তা বিদ্বানগণের নিকট গ্রহণযোগ্য না হলেও এটা নিশ্চিত যে আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন তার জন্য কারণসমূহ সৃষ্টি করে দেন। অতএব বাহ্যিক ও প্রত্যক্ষ কারণ নিশ্চয় কিছু ছিল যার জন্য যুদ্ধযাত্রা অপরিহার্য হয়েছিল। তবে এটা নিশ্চিত ধারণা করা যায় যে মদিনাকে ইহুদি মুক্ত করার পর ও হুদাবিয়াতে প্রধান প্রতিপক্ষ কুরাইশদের পক্ষে সন্ধি চুক্তি হওয়ার পর তৃতীয় প্রতিপক্ষ খ্রিস্টান রোমক শক্তিকে পদানত করা ও ইসলামী বিজয়ের পথ সুগম করা মুতা যুদ্ধের অন্যতম কারণ হতেও পারে। এর মাধ্যমে আল্লাহ চেয়েছিলেন শাম ও পারস্যে রাজত্বকারী রোমক ও পার্শ্বিক 2 পরাশক্তির বিরুদ্ধে ইসলামের বিজয় অভিযান শুরু করতে, যা ওমরের খেলাফতে সুসম্পন্ন হয়। জায়েদ বিন হারিসার নেতৃত্বে 3000 সৈন্যের অস্ত্রবাহিনী প্রেরিত হয়। পক্ষান্তরে বিরোধী বুসরার রোমক গভর্নর সুরাবিল বিন আমর আল গাসসানির ছিল প্রায় 2 লাখ খ্রিস্টান সৈন্যের এক বিশাল বাহিনী। ইবনে হিশাম 2য় খণ্ড, পৃষ্ঠা 375। আমি আবার বলছি, জায়েদ বিন হারিসার নেতৃত্বে মুহাম্মদ মাত্র 3000 সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু বিরোধী দল অর্থাৎ খ্রিস্টান দলের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ, অর্থাৎ 3000 সৈন্যের বিরুদ্ধে 2 লক্ষ খ্রিস্টান সৈন্য অবস্থান গ্রহণ করেছিল। বায়তুল মুকাদ্দাস এর নিকটবর্তী মুতা নামক স্থানে সংঘটিত এই যুদ্ধে সেনাপতি জায়েদ বিন হারেসা, অতঃপর জাফর বিন আবু তালেব, অতঃপর আবদুল্লাহ বিন রাওয়া পরপর 3 জন সেনাপতি শহীদ হলে সকলের পরামর্শে খালেদ বিন ওলিদ সেনাপতি হন। অতঃপর তার হাতে বিজয় অর্জিত হয়। এই বাহিনীর সেনাপতি হিসেবে জায়েদ বিন হারেসাকে দায়িত্ব দেওয়া হয়। এই সময় রাসূল বলেন, যদি জায়েদ নিহত হয় তবে তার স্থলে জাফর বিন আবু তালেব সেনাপতি হবে, যদি সে নিহত হয় তাহলে আবদুল্লাহ বিন রাওয়া সেনাপতি হবে। বুখারী হাদিস 4261। অর্থাৎ মুহাম্মদ আগেই বলে দিয়েছেন যে তিনি জানতেন যে 2 লক্ষ সৈন্যের বিপরীতে 3000 সৈন্য কোনো ব্যাপারই না। সেক্ষেত্রে প্রথমেই তিনি জায়েদ বিন হারেসার নাম নিয়েছেন এবং তিনি বলেছেন যে যদি জায়েদ বিন হারেসা নিহত হয় এরপরে সেনাপতি হবে আবু জাফর বিন আবু তালিব, এবং সে নিহত হলে তারপরে সেনাপতি হবে আবদুল্লাহ বিন রাওয়া। এই হাদিসটি আপনারা বুখারী শরীফ তাওহীদ প্রকাশনী অধ্যায় 64 মাগাজি হাদিস নাম্বার 4261-তে পেয়ে যাবেন। হাদিসে বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনু উমার হতে বর্ণিত, তিনি বলেন, মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ইবনু হারিসাকে সেনাপতি নিযুক্ত করে বলেছিলেন, যদি জায়েদ শহীদ হয়ে যায়
তাহলে জাফর ইবনু আবু তালিব সেনাপতি হবে। যদি জাফরও শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনু রাওয়া সেনাপতি হবে। আব্দুল্লাহ উমর বলেন, ওই যুদ্ধে তাদের সঙ্গে আমিও ছিলাম। যুদ্ধ শেষে আমরা জাফর ইবনু আবু তালিবকে তালাশ করলে তাকে শহীদগণের মধ্যে পেলাম। তখন তার দেহে বর্ষা ও তীরে 90টিরও বেশি আঘাতের চিহ্ন পেয়েছি। বস্তুত এই ধরনের সাবধানতা ছিল এটাই প্রথম। সিরাজ সহিয়া 2য় খণ্ড 467। মুসলিম বাহিনী শামের মান অঞ্চলে অবতরণ করে। অতঃপর তারা জানতে পারেন যে রোম সম্রাট হেরাক্লিয়াস একসময় 1,00,000 সৈন্য নিয়ে শামের বালক্কা অঞ্চলের মায়াবে অবস্থান করছেন। সেখানে তার সাথে যোগ দিয়েছে লাখাম, জুজাম, কাইন, বাহারা ও বারি প্রভৃতি আরব খ্রিস্টান গোত্র সমূহের আরও 1,00,000 যোদ্ধা। অভাবিতভাবে বিরোধী পক্ষের বিশাল সৈন্য সমাবেশ ও পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে তারা দুশ্চিন্তায় পড়েন। অতঃপর পরামর্শ সভায় বসেন। এটা ছিল বদর যুদ্ধের মতো। সেখানে পূর্ব থেকে কেউ জানত না যে তারা এত বড় একটি সিদ্ধান্তকারী যুদ্ধের সম্মুখীন হবেন। সবার কেউ মত প্রকাশ করে যে আমরা রাসূলের নিকট শত্রু সংখ্যার খবর দিয়ে পত্র লিখি, অতঃপর তিনি আমাদের জন্য সাহায্যকারী বাহিনী পাঠাবেন অথবা আমাদেরকে যা নির্দেশ দিবেন তাই করব। তখন আব্দুল্লাহ বিন রাওয়া ওজস্বিনী ভাষায় সকলের উদ্দেশ্যে বলেন, হে আমার কওম, হে আল্লাহর কসম, তোমাকে যেটাকে অপছন্দ করো নিশ্চয় তোমরা সেটাকে অন্বেষণের জন্যই বের হয়েছ, আর তা হলো শাহাদাত। আমরা মানুষের সঙ্গে যুদ্ধ করি না সংখ্যা দ্বারা, শক্তি দ্বারা বা আধিক্য দ্বারা, আর আমরা তাদের সাথে যুদ্ধ করি না কেবলমাত্র এই দিনের স্বার্থ ব্যতীত, আর আল্লাহর মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। অতএব সামনে বাড়ুন, নিশ্চয় এর মধ্যে কেবলমাত্র 2টি কল্যাণের একটি রয়েছে, হয় বিজয় নয় শাহাদাত। অতঃপর সকলে বললেন, অবশ্যই আল্লাহর কসম, ইবনু রাওয়া সত্য বলেছেন। অতঃপর তিনি সকলের উদ্দেশ্যে 8 লাইনের একটি স্বতঃস্ফূর্ত কবিতা পাঠ করলেন। অতঃপর সকলে নতুন উদ্দীপনায় সেফ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন এবং 2 দিন পর যুদ্ধে রওনা হন ও মুতা নামক স্থানে খ্রিস্টান বাহিনীর মুখোমুখি হন। অতঃপর তুমুল যুদ্ধের এক পর্যায়ে সেনাপতি জায়েদ বিন হারেসা বর্ষার আঘাতে শহীদ হন। আমি আবার বলছি, অতঃপর তুমুল যুদ্ধের এক পর্যায়ে সেনাপতি জায়েদ বিন হারেসা বর্ষার আঘাতে শহীদ হন। অতঃপর জাফর বিন আবু তালেব যুদ্ধের ঝান্ডা তুলে নেন। এই সময় তার ঘোড়া সাকরা নিহত হয়। অতঃপর মাটিতে দাঁড়িয়ে যুদ্ধাবস্থায় তার ডান হাত কর্তিত হয়। তখন তিনি বাম হাতে ঝান্ডা আঁকড়ে ধরেন। এরপর বাম হাত কর্তিত হয়, তখন বগলে ঝান্ডা চেপে ধরেন। অতঃপর তিনি শহীদ হন। তারপর আব্দুল্লাহ বিন রাওয়া পতাকা তুলে ধরেন। কিছুক্ষণের মধ্যে তিনিও শহীদ হয়ে যান। অতঃপর সকলের পরামর্শে খালেদ বিন ওলীদ সেনাপতি নির্বাচিত হন। এই যুদ্ধে সৈন্য পরিচালকগণ ও রাসূলুল্লাহর ওসিয়ত হচ্ছে, রাসূলুল্লাহ জায়েদ বিন হারিসাকে এই সৈন্য দলের সেনাপতি নিযুক্ত করলেন এবং ওসিয়ত করেন যে জায়েদ যদি শহীদ করা হয় তবে জাফর এবং জাফরকে শহীদ করা হলে আব্দুল্লাহ বিন রাওয়া সেনাপতি হবেন। সেনাদলের জন্য সাদা পতাকা বেঁধে তা জায়েদের হাতে দিলেন। অতঃপর সৈন্য দলের উদ্দেশ্যে নিম্নবর্ণিত উপদেশগুলি প্রদান করলেন। যে জায়গায় হারিস বিন উমায়েরকে শহীদ করা হয়েছে তথায় উপস্থিত হয়ে তথাকার অধিবাসীগণের নিকট প্রথমে ইসলামের দাওয়াত পেশ করবে। যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে সেটা হবে উত্তম, অন্যথায় আল্লাহর সাহায্য নিয়ে যুদ্ধে লিপ্ত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম তিনি প্রথমে জায়েদের হাতে সাদা পতাকা বেঁধে দিলেন এবং তিনি জায়েদকে সেনাপতি করলেন। এবং চিন্তা করুন, আপনি মাত্র 3,000 সৈন্য নিয়ে সবার সামনে সাদা পতাকা নিয়ে যদি আপনি যান তাহলে 2 লক্ষ সৈন্যের টার্গেট আপনি সবার আগে হবেন, কারণ পতাকা আপনার সাথে আছে, আপনি সবার সামনে আছেন, আপনি সেনাপতি। তাহলে সবার উপর আক্রমণটা হবে আপনার। আপনি যদি সামনে থাকেন, পতাকা আপনার উপর থাকে, তাহলে 2 লক্ষ সৈন্য দূর থেকে প্রথমে আপনাকে টার্গেট করবে, অন্য কাউকে না, এবং আপনি হবেন প্রথম আক্রমণের লক্ষ্যবস্তু। এবং সেই আক্রমণের লক্ষ্যবস্তুর নাম হচ্ছে জায়েদ বিন হারেসা।
যে ছিল মুহাম্মদের পালক পুত্র। পরবর্তীতে আল্লাহ পাকের নির্দেশে তার সাথে মুহাম্মদ সমস্ত সম্পর্ক ছিন্ন করে তার স্ত্রীকে বিবাহ করে। তার স্ত্রীকে বিয়ের আগেই মুহাম্মদ ভালোবেসে ফেলে। স্বয়ং তাফসিরে ইবনে আব্বাস, মুহাম্মদের সাহাবী, তিনি এই কথাই বলে গিয়েছেন। এবং এই যুদ্ধে জায়েদকে 2 লক্ষ সৈন্যের বিপরীতে পাঠানোর কারণটাই হচ্ছে জায়েদের মৃত্যু। তিনি এখানে কিন্তু ভুলেও আবু বকর, ওমর, ওসমান অথবা আলীকে পাঠাননি। তিনি যদি আলীকে পাঠাতেন তাহলে দেখা যেত এই যুদ্ধে আলী নিহত হতো। কারণ 2 লক্ষ সৈন্যের বিপরীতে আলী যদি মাত্র 3000 সৈন্য নিয়ে পতাকা হাতে নিয়ে যেত, জায়েদের যে অবস্থা হয়েছিল আলীরও একই অবস্থা হতো। যদি সেখানে ওসমান যেত তাহলে ওসমানেরও একই অবস্থা হতো। সেখানে যদি আবু বকর বা ওমর যেত তাদেরও একই অবস্থা হতো। কিন্তু তারা যেহেতু মুহাম্মদের মেয়ের জামাই অথবা শ্বশুর, তাদেরকে কিন্তু মুহাম্মদ কেউ পাঠায়নি। এমনকি মুহাম্মদ যখন এতই বড় বীর হলেন, তিনিও কিন্তু সেই যুদ্ধে যাননি। তিনি পাঠিয়েছেন তার পালক পুত্র, এক সময়ের পুত্র, যাকে বলা হতো জায়েদ বিন মুহাম্মদ, পরবর্তীতে বলা হচ্ছে জায়েদ বিন হারিসা। তাকে পাঠিয়েছেন সেনাপতি করে। পতাকা তিনি জায়েদের হাতে নিজেই তুলে দিয়েছেন। আবার বদর যুদ্ধ সহ সকল যুদ্ধের মধ্যে দেখা যাচ্ছে স্বয়ং আল্লাহ পাক ফেরেশতাদেরকে নামিয়ে দিয়েছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং তিনি কোরআনেও বলছে ফেরেশতাদেরকে যে কাফেরদের গর্দানের উপর আঘাত করো, তাদের আঙ্গুলের উপর আঘাত করো। আর যখন মুহাম্মদের মাত্র 3000 সৈন্য 3 লাখ খ্রিস্টান সৈন্য অথবা 2 লাখ খ্রিস্টান সৈন্যের সামনে এই অবস্থায় পড়ল, তখন আল্লাহ পাকের তরফ থেকে না কোনো ফেরেশতা এলো, না কোনো ধরনের ওহী এলো, না কোনো ধরনের সাহায্য এলো। পরপর 3 জন সেনাপতি তারা মৃত্যুবরণ করল। এবং এটা ছিল মুসলিমদের জন্য চরম হটকারী এবং চরম একটি বোকামির সিদ্ধান্ত। কারণ জায়েদ বিন হারিসা বা মুহাম্মদ বা এরা কেউ প্রকৃতপক্ষে সৈনিক ছিল না। এরা পরবর্তীতে সৈনিক হয়েছে। এদের প্রশিক্ষণ সুসংগঠিত সেনাবাহিনীর মতো ছিল না। অন্যদিকে রোমক সম্রাট হেরাক্লিয়াসের 1 লক্ষ সৈন্য এবং অন্যান্য খ্রিস্টান গোত্ররা সহ আরও 1 লক্ষ, মোট হচ্ছে 2 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য দিয়ে যুদ্ধ করতে পাঠানো কোনো বুদ্ধিমান সেনাপতি বা রাষ্ট্র অধিপতি বা রাষ্ট্রনায়কের কোনো সিদ্ধান্ত বা সুচিন্তিত মতামত হতে পারে না। এটার অর্থ হচ্ছে যে আমি এমন একজন লোককে সেনাপতি করব, তাকে সবার সামনে রাখব, যার স্ত্রীকে আমি বিয়ে করেছি। এবং তিনি বলেও দিয়েছেন জায়েদ বিন হারিস যদি নিহত হয়, পরবর্তীতে কারা কারা শহীদ হবে এবং তারপর কারা কারা সেনাপতি হবে। তার মানে তিনি জানতেন যে, এবং তিনি ওহীও পাচ্ছিলেন যে তারা শহীদ হচ্ছে। যিনি ওহী পাচ্ছেন এত দূরে বসে, মুতার স্থান থেকে মদিনার মধ্যে বসে তিনি ওহী পাচ্ছেন যে তারা শহীদ হচ্ছে, কিন্তু তিনি আল্লাহকে বলে বা জিব্রাইলকে বলে তিনি কোনো ধরনের সাহায্য পাঠাতে তাদেরকে ব্যর্থ হলেন এবং জায়েদ বিন হারিসার মৃত্যু হলো। আরেকটি বর্ণনা দিয়ে ভিডিওটি আমি শেষ করছি। এরপর মুতা হয়, 2 দলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়ে গেল। এক পক্ষে অত্যন্ত সাধারণ অস্ত্র সম্ভার সজ্জিত মাত্র 3000 মুসলিম সৈন্য, অন্য পক্ষে উন্নত সমর সাজে সজ্জিত 2 লক্ষ সৈন্য। এই যুদ্ধ ছিল সৈন্য সংখ্যা এবং সাজ সরঞ্জামের দিক থেকে এক অকল্পনীয় অসম যুদ্ধ। সমগ্র পৃথিবী বিস্ময়াভিত হয়ে লক্ষ্য করল এর গতি প্রকৃতি। কিন্তু যখন ইমানের বসন্তকালীন হাওয়া প্রবাহিত হয়, তখন ঠিক সেরকম বিস্ময়কর ঘটনাবলী প্রকাশ হয়ে যায়। রাসূলুল্লাহর পরম প্রিয় জায়েদ বিন হারিসা সর্বপ্রথম পতাকা গ্রহণ করেন এবং এমন উদ্দীপনা ও সাহসিকতার সাথে যুদ্ধ করেন যে ইসলাম বাজপক্ষীদের ছাড়া অন্য কোথাও আর নজির পাওয়া যায় না। অমিত বিক্রমে তিনি যুদ্ধ করতে থাকেন এবং যুদ্ধ করতে থাকেন। তার যুদ্ধ উন্মাদনার এক পর্যায়ে শত্রুপক্ষের বর্ষা বিদ্ধ হয়ে শাহাদাতের পেয়ালায় অমৃত পান করে ভূমিতে লুটিয়ে পড়েন জায়েদ বিন হারিসা। জায়েদ বিন হারিসা মৃত, জয়নব জীবিত, মুহাম্মদ জীবিত,
কোরআনের সূরা আল আহজাব আজীবন থাকবে। বাকিটুকু আপনারা বুঝে নেন কেন, কিভাবে, কোন উদ্দেশ্যে সূরা আহজাব নাজিল হয়েছে এবং কেন যায়েদকে এই অসম যুদ্ধে পাঠানো হয়েছে। এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধির দরকার হয় না। স্বাভাবিক চিন্তা করলে, মুহাম্মদের জায়গায় আপনি নিজেও থাকলে আপনি অবশ্যই কাজটি করবেন। কারণ আপনি আগেই তার স্ত্রীকে ভালোবেসেছেন, তার স্ত্রীকে হৃদয় দিয়েছেন এবং তাকেই আপনি আবার পালক পুত্র হিসেবে গ্রহণ করছেন এবং সে আপনার সাথে সবসময় থাকছে, তার প্রাক্তন স্ত্রী আপনার সাথে থাকছে। এরকম অস্বস্তিকর মুহূর্তে একমাত্র পথ হচ্ছে যায়েদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। আর জায়েদ যেহেতু মুহাম্মদের জন্য অন্তপ্রাণ একজন ধার্মিক মুসলিম ছিলেন, কোনো অবস্থাতে তাকে হত্যা করা সম্ভব নয় মুহাম্মদের পক্ষে। শুধু একমাত্র উপায় হচ্ছে তাকে জিহাদের মাঠে পাঠিয়ে, যুদ্ধে পাঠিয়ে তাকে শহীদের নামে হত্যা করাই ছিল মুহাম্মদের এই ষড়যন্ত্র এবং এই ইচ্ছে। এবং মুহাম্মদ অত্যন্ত সুকৌশলে তার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করেছে এবং এই পরিকল্পনায় মুহাম্মদ তার কোনো প্রিয় পাত্র আবু বকর, ওমর, ওসমান এবং আলী, যাকে আল্লাহর সিংহ বলা হয়, কাউকে তিনি পাঠায়নি। তিনি পাঠিয়েছেন তার আজাদকৃত এক সময়ের পালক পুত্র এবং জয়নবের এক্স হাজবেন্ড যায়েদ বিন হারেসাকে। ধন্যবাদ বন্ধুরা, আমার এই সিরিজ ভিডিওটি এখানে শেষ হলো। আশা করি পরবর্তী আরও অন্য ভিডিও নিয়ে আসবো এবং আপনারা বুঝতে পারলেন যে কেন আসলে যায়েদ বিন হারেসাকে হত্যা করেছে মুহাম্মদ। এটা হচ্ছে একটা ত্রিভুজ প্রেমের গল্প এবং এখানে কিছুটা দোষ দেয়া যায় জয়নবকে, কারণ সে প্রথমে বিয়ে করতে চেয়েছিল মুহাম্মদকে, কারণ সে কোনো গোলামকে বিয়ে করতে চায়নি এবং সেও হয়তো চেয়েছিল যে যদি জায়েদ মারা যায় তাহলে সে মুহাম্মদের সাথে শান্তিতে বসবাস করতে পারবে, সংসার করতে পারবে, মদিনার রানী হতে পারবে এবং উম্মুল মুমিনিন হতে পারবে। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি শেয়ার করবেন, সকলকে জানাবেন, তথ্যগুলো অবশ্যই নিজের আবার চেক করবেন। ইসলামকে জানুন, সত্যকে জানুন, সত্য আপনাদের সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।